আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে এবার কথা বলতে শুরু করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী এবং গাজায় যুদ্ধ নয় বরং গণহত্যা চলছে, এমনই মন্তব্য করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিশ্বজুড়ে একে একে সমর্থন হারাতে শুরু করেছে এই ইহুদিবাদী প্রেসিডেন্ট। জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনার জন্য কাতারে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি পরিষদ। থাকবে আমাদের লিডার ইমরান খান, অন্য কেউই না বলছে পিটিআই নেতা। এদিকে ফিলিস্তিনের নিহত নারী ও শিশুর সংখ্যা রাশিয়া ইউক্রেনের চেয়ে 6 গুণ বেশি। সর্বশেষ জানিয়ে দিব 140 দিন ধরে ইসরায়েলি অবরোধ দেখছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো, কোনো প্রকার পদক্ষেপ নিতে পারছে না বলছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। গাজায় যুদ্ধ নয় গণহত্যা চলছে বলছে ব্রাজিলের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ নয়, তারা যা করছে সেটি হচ্ছে গণহত্যা। গতকাল শনিবার রিও ডি জেনেরোতে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, গাজায় যেটা হচ্ছে তা হচ্ছে গণহত্যা। হাজার হাজার শিশু মারা গেছে এবং হাজার হাজার মানুষ ইতিমধ্যেই নিখোঁজ রয়েছে। কোনো সৈন্যই মারা যাচ্ছে না, নারী ও শিশুরা হাসপাতালে মারা যাচ্ছেন। যদি এটা গণহত্যা না হয় তাহলে আসলে আমি গণহত্যা কি জানি না। এ সময় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাও আহ্বান জানিয়েছেন লুলা দা সিলভা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে তিনি বলেন, আজ এটি কোনো কিছুর প্রতিনিধিত্ব করে না, এটি কোনো সিদ্ধান্তও নেয় না, এটি শান্তির জন্য কিছুই করে না। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, আজ বিশ্বে অনেক ভণ্ডামি রাজনীতি খুব কম। গাজায় যা ঘটেছে তা আমরা মেনে নিতে পারি না। ইউক্রেনের যুদ্ধকে আমরা মেনে নিতে পারি না। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 30,000 মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের বেশিরভাগ নারী ও শিশু। এ বিষয়ে উল্লেখ করে লুলা দা সিলভা বলেন, গাজায় কি ঘটছে তা বুঝতে না পারা মানুষের পক্ষে অসম্ভব। যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনার জন্য কাতারে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় আটক জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আবারও আলোচনার জন্য কাতারে প্রতিনিধি পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভায় শনিবার এই অনুমোদন পেয়েছে। ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এই আলোচনা শুরু হয়েছিল ফ্রান্সের প্যারিসে। সেখানে যুক্তরাষ্ট্র, মিশর, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গেই বৈঠক করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধানেরা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানি হানিবি শনিবার বলেছেন, ইতিমধ্যে তাদের প্রতিনিধি দল প্যারিস থেকে ফিরে এসেছে, সম্ভবত একটি সমঝোতার দিকে অগ্রসর হওয়ার সুযোগও রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, মন্ত্রিসভার সঙ্গে আলোচকদের বৈঠকটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আগামী দিনগুলোতে কাতারের একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এ আলোচনায় ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়, সূত্র জেরুজালেম পোস্ট। আমার লিডার ইমরান খান, অন্য কেউ না বলছে পিটিআই নেতা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান নগর আলী খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোকজ নোটিশ পেয়েছে দলটির নেতা শের আফজাল মাওয়াত। শোকজ নোটিশের প্রতিক্রিয়ায় আফজাল বলেছেন, তার লিডার ইমরান খান অন্য কেউই নয়। খবর জিও নিউজের। পিটিআই নেতা আফজাল বলেন, যদি ইমরান খান আমাকে ক্ষমা চাইতে বলেন তবেই আমি চাইব। ওমর আইয়ুবের জন্য একটি শালীন উপায় ছিল যে তিনি ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে ক্ষমা চাইতে বলতে পারেন। সম্প্রতি পিটিআই দলের অভ্যন্তরীণ চেয়ারম্যানকে অবৈধ ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অভ্যন্তরীণ নির্বাচন বাতিল করার কারণে গহর আলী খান আর পিটিআই চেয়ারম্যান পদে ছিলেন না। 1 মাসেরও বেশি সময় ধরে পিটিআই শীর্ষ পদটি শূন্যই পড়েছিল। এমন পরিস্থিতিতে দলের নতুন নেতা নির্বাচন করতে চেয়ারম্যান হিসাবে আলী জাফর এবং মহাসচিব হিসাবে ওমর আইয়ুবকে মনোনয়ন দেওয়া হয়। ফিলিস্তিনের নিহত নারী ও শিশুর সংখ্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে 6 গুণ বেশি। টানা 6.5 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অবিরাম এই হামলায় ভূখণ্ডটিতেই নিহতের সংখ্যা পৌঁছেছে 30,000-এ। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে 2 বছর পেরিয়ে ইউক্রেনের চলমান যুদ্ধ গড়িয়েছে 3য় বছরে। দীর্ঘ এই সময়ে হামলা পাল্টা হামলায় হাজারো মানুষের প্রাণহানি হয়েছে। তবে নতুন এক পরিসংখ্যানে দেখা যায়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে নিহত নারী ও শিশুর
সংখ্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত নারী ও শিশুদের চেয়ে কমপক্ষে 6 গুণ বেশি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলের নিরলস আক্রমণের মধ্যে গাজায় নারী ও শিশুদের মৃত্যুর সংখ্যা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের 6 গুণ ছাড়িয়ে গেছে। আর এটি এই অঞ্চলে মারাত্মক বর্বরতার একটি বিষয়কে সামনে এনেছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন যুদ্ধে বেসামরিক নাগরিকদের সংখ্যা এবং গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহত নারী ও শিশুদের সংখ্যার সংকলন থেকে এই তথ্য জানা গেছে। গাজা ভূখণ্ডের মোট জনসংখ্যার 23 লাখ এবং আগ্রাসনের শুরু থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েল আকাশ, স্থল ও সমুদ্র থেকে নিরলসভাবে বোমাবর্ষণ করে চলেছে। ফিলিস্তিনি সূত্রগুলোর মতে অবিরাম এই হামলায় ইসরায়েলের 66,000 টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার হয়েছে, অর্থাৎ গাজার প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 183 টন বিস্ফোরক ব্যবহার করেছে ইসরায়েল। 140 দিন ধরে ইসরায়েলি অপরাধ দেখছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো, মন্তব্য তুর্কি প্রেসিডেন্টের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দীর্ঘ 140 দিন ধরে গাজায় ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধগুলো কেবল দেখেই চলেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। শনিবার তুরস্কের উপ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাকারিয়াতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, তারা এতটাই বেশি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় না এবং জানাতে পারেও না। পশ্চিমা কোনো শক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেউই ইসরায়েলের সহিংসতা প্রতিরোধকে কার্যকর প্রচেষ্টা চালায়নি বলেও জোর দিয়ে বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। দীর্ঘ 4.5 মাস পেরিয়ে গেলেও এখনো এই হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত 29,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও আহত হয়েছে কমপক্ষে 69,000-এরও বেশি ফিলিস্তিনি। জাতিসংঘের মতে গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডে প্রায় 85% বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সূত্র আনাদুল এজেন্সি।